মানিক চোরার মতো বিচারপতি তৈরি হয়েছিল মাননীয় স্পিকার। বিচারপতি মানিক সম্পর্কে তার নামের শেষে একটা বিশেষণ লাগিয়েছেন, সেটা এক্সপাঞ্জ করা হলো। এই আইনের 3 ধারার মধ্যে স্পষ্ট করে বলা আছে মাননীয় স্পিকার যে এই যে কাউন্সিলটা গঠন করা হচ্ছে সেটা প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করার জন্য যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতাকে সহযোগিতা করার জন্য এই কাউন্সিলটা গঠন করা হয়েছে মাননীয় স্পিকার। এবং এই কাউন্সিলে কিছু শর্তের কথা বলা হয়েছে, কিছু যোগ্যতার কথা বলা হয়েছে, যে যোগ্যতাগুলো অতীতে কখনোই এটাকে পরিপালন করা হয় নাই। সে কারণে ওই রকম শপথবদ্ধ রাজনীতিবিদের মতো ওই রকম মানিক চোরার মতো বিচারপতি তৈরি হয়েছিল মাননীয় স্পিকার। কারণ এই আইনের মধ্যে সুন্দর করে বলা আছে অন্তত 45 বছর বয়স হতে হবে, একটা বয়সের ভারিক্কি থাকা প্রয়োজন আছে। আরো বলা আছে শিক্ষাগত যোগ্যতার কথা, চারিত্রিক গুণাবলীর কথা, তার প্রকাশনা আছে কিনা, এরকম অসংখ্য এখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেটা অত্যন্ত একটা ভালো আইন। সে ভালো আইনটাকে কেন আজকে এখানে এসে বাতিল করার কথা বলা হচ্ছে মাননীয় স্পিকার, সেটা আমাদের বুঝে আসে না মাননীয় স্পিকার। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রোহিতকরণ বিল 2026 পাশ হলো। এই বিলের আলোচনার সময় মাননীয় সদস্য আখতারুজ্জামান একজন বিচারপতি মানিক সম্পর্কে তার নামের শেষে একটা বিশেষণ লাগিয়েছেন, সেটা এক্সপাঞ্জ করা হলো। এই বিচারপতিকে অবশ্য সীমান্ত এলাকায় কলাপাতার উপরে শোয়া অবস্থায় তার ছবি প্রকাশিত হয়েছিল, তবে সংসদে আর তাকে আমরা অবমাননা করতে চাই না। ধন্যবাদ।